সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লিঙ্কডইন অপটিমাইজেশন। আমরা জানি আমাদের লিঙ্কডইনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লিঙ্কডইনের মাধ্যমে আমরা কানেকশনটা ছড়াই। আর আমাদের জবের সেক্টরে আমাদের বিজনেসের সেক্টরে লিঙ্কডইনটা এখনের সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। লিঙ্কডইনটা আগে তেমনটা ইউজফুল ছিল না, খুব বেশি মানুষ ব্যবহার করতো না, কিন্তু ডে বাই ডে এটার ভ্যালুটা এত প্রফেশনালি ডিমান্ডিং হয়ে যাচ্ছে। এটা যদি ভালো করে অপটিমাইজেশন না করি আমরা, তাহলে আমরা অর্গানিকলি খুব বেশি রিচ করা পসিবল হয় না। আগে লিঙ্কডইনে আমাদের ছিল কি, নর্মালি লিঙ্কডইনটা সাজাইলে মোটামুটি কানেকশন রিচ সবকিছু বিল্ড আপ করা যেত। যেহেতু এখন মানুষের ইন্টারেস্ট বাড়তেছে, মানুষের ইন্টারেস্ট বাড়ার সাথে সাথে লিঙ্কডইনটাও তার অ্যালগরিদমে পরিবর্তন আনতেছে। এখন লিঙ্কডইনে আমরা কিভাবে গ্রোটা করব, লিঙ্কডইনে কিভাবে কাজ করব, আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে প্রথমে চলে যাই। আমি আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার করতেছি। So, আমি স্ক্রিন শেয়ার করলাম, আমি যাচ্ছি লিঙ্কডইনে। লিঙ্কডইনে আমি যে কাজটা দেখাবো এটা অবশ্যই আপনাকে ব্রাউজারের মাধ্যমে যেতে হবে। আমার লিঙ্কডইনের সফটওয়্যার আছে কম্পিউটারে ইনস্টল করা, সফটওয়্যার দিয়ে হবে না, আপনাকে ব্রাউজার যেতে হবে। আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারটা আপনার থাকে, ওইটা সবচেয়ে বেস্ট, গুগল ক্রোমটা থাকা। কারণ আমরা যে কাজগুলো শিখবো আজকে, ওই কাজগুলা আপনার ক্রোম ব্রাউজারে পারফেক্টলি সেট হয়। আমাদের ক্লাসটা খুবই কুইকলি ফিনিশ হবে, বাট প্রত্যেকটা পয়েন্ট নোট করে দেখবেন। আর কোনো কিছু না বুঝলে ভিডিওটা রিপিট দেখে নেবেন পরে। আমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা সবকিছু লাস্টে জানার চেষ্টা করি। সো আমরা লিঙ্কডইন প্রোফাইলটাতে চলে আসলাম। আসার পর আমি আমার নিজের প্রোফাইলে যাই। প্রোফাইল ভিউতে দেখা যাচ্ছে আমার লিঙ্কডইনে আমি ক্লিন একটা কভার পিকচার দিয়েছি, যেটা আপনারা করে নেবেন। একটা প্রোফাইল পিকচারও দিয়েছি ক্লিন, এটাও আপনারা করে নেবেন। আমার এখানে হায়ারিং একটা হ্যাশট্যাগ আছে, যারা কাজের জন্য ওপেন থাকে তারা ওপেন টু ওয়ার্ক দেয়। আমি যেহেতু হায়ার করতেছি তাই হায়ারিংটা দেওয়া আছে। সো আমার কানেক্টিভিটি অনেকদিন ডাউনে ছিল, আমি কারণ আসলে সময় পাই না বলে। আর লিঙ্কডইনে আমি অ্যাসিস্ট্যান্ট রাখতে পারি না, ধরেন সোশ্যাল মিডিয়া অন্যান্য জায়গাগুলোতে অ্যাসিস্ট্যান্ট রাখি, ওগুলা দিয়ে কাজ করে। যেহেতু লিঙ্কডইন একটা প্রাইভেট প্ল্যাটফর্ম, এটা আমি নিজেই হ্যান্ডেল করি, যার কারণে একটু অ্যাক্টিভ কম। আদারওয়াইজ আমার যে কানেক্টিভিটি এখানে 4000, ওটা আরো অনেক বেশি গ্রোথ করতো। আমি কয়েকদিন ধরে অ্যাক্টিভ হয়েছি, যার কারণে এটা আমি জাস্ট কিছুদিনের মধ্যেই, আমার লিঙ্কডইনে জাস্ট কিছুদিনের মধ্যেই আমি প্রায় 1000-এর উপরে কানেকশন বাড়িয়েছি কিছুদিনের মধ্যে। সো এটা কিভাবে পসিবল হলো, জাস্ট কিছুদিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে 1000 কানেকশন বাড়ানো? এই কৌশলটাই আজকে দেখাবো। দেখেন, আমার টাইটেলে আমার হেডলাইনটা আমি সবসময় পরিবর্তন করি। যদি কোনো হেডলাইন ক্লিক না করে, আমি এটা পরিবর্তন করি কিছুদিন পর পর। আমি এটা পরিবর্তন করেছি মানে আমি অ্যাক্টিভ হয়ে গিয়েছি। সো এখানে একটা টিক মার্ক দেখতেছেন, টিকমার্কটা ভেরিফিকেশনের জন্য আসে। আপনাদের ভেরিফিকেশন না থাকলে অবশ্যই টিকমার্কটা নিয়ে আসবেন, পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করে বা আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে। এখানে একটা বাটন ক্রিয়েট করা আছে, যেটা হচ্ছে আপনার আমার ওয়েবসাইটে নিয়ে যায়। এটা আমার একাডেমিকলি, যেহেতু আমি আমার টার্গেট বুঝতে হবে, আমি লিঙ্কডইনটা সাজাবো কি জন্য। এটা আমার একটা পোর্টফোলিও, আর এটা আমার একটা প্রফেশনাল জায়গা। এটা আমি সাজাবো কেন, এটা আগে জানতে হবে। এটা আমি সাজাবো তার কারণ হচ্ছে আমি আমি রিসার্চ জাতীয় জিনিসকে টার্গেট করি। সো এই নিশ মার্কেটটা খুবই কম, মানে আমার সাথে কানেকশন খুবই হাই প্রোফাইল মানুষের জন্য হবে, কিন্তু কম, এত বেশি কানেকশন হবে না, যেহেতু আমার টার্গেটটা এরকম। বাট আমি আমার টার্গেট অনুসারে এভাবে এই জন্য সাজাচ্ছি। আপনার টার্গেট জব হান্টিং হলে, তাহলে আপনি এইচআর রিলেটেড আর কোন ফিল্ডে জব করবেন ওই রিলেটেড করে সাজাতে হবে। এখানে কাস্টম ইউআরএলটা সেট করেছি আমি। আপনাদের দেখেন আরফাতুল ইসলাম ইউকে থাকে, আপনাদের না থাকলে আপনারা এখানে এডিটে ক্লিক করে কাস্টম ইউআরএলটা সেট করে নেবেন আপনারা, ঠিক আছে? কারণ কাস্টম ইউআরএলটা খুবই ভ্যালুয়েবল। সো আপনারা হেডলাইন,
তারপর বাটন ক্রিয়েশন, সবকিছু একটার পর একটা এই এরকম প্লাস যে বাটনটা আছে এটাতে দিলে পেয়ে যাবেন আপনারা এরকম। সরি, নট প্লাস, পেন্সিলের মতো যে বাটনটা আছে ওটাতে দিলে আপনি সবকিছু পেয়ে যাবেন। আরো সহজ করে দেখাতে গেলে আমরা এখানে একটা অ্যাড অপশন দেখতেছি, অ্যাড প্রোফাইল সেকশন, এটাতে যাবেন। অ্যাড প্রোফাইল সেকশনটার কাজ হচ্ছে যতগুলা জায়গায় আপনি পরিবর্তন আনতে পারেন, এই অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করলে সবগুলো এখানে থাকবে। দেখেন কোরে কি চেঞ্জ আনতে পারেন, এডুকেশন আপনি চাইলে অ্যাড করতে পারেন, এখানে ক্লিক করলে এডুকেশন অ্যাড এর অপশন চলে আসতেছে। আবার এটাতে ক্লিক করলাম, পজিশন মানে জবেরটা চলে আসতেছে এখানে ডিটেল, এখানে ক্লিক করলে। তারপরে এখানে আবার চলে আসলাম, কোন সার্ভিস থাকলে আপনার, আপনি যদি ধরেন যদি একজন শেফ হন, তাহলে আপনি যদি প্রাইভেট শেফ সার্ভিস দিয়ে থাকেন, মানে আপনি দেখা যাচ্ছে কোনো কানে গিয়ে 10-20 দিনের সরি 10-20 জনের ইভেন্ট থাকে, ওগুলা যদি আপনি সার্ভ করেন, অথবা আপনি কোনো হোটেলে গিয়ে কনসালটেন্সি করে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন, অথবা আপনি ভিডিও এডিটিং এর কোনো কাজ, অথবা ডিজিটাল মার্কেটিং কোনো ধরনের সার্ভিস আপনার, সে ফর এক্সাম্পল আপনি একজন মেকানিক, আমরা যেরকম কল করি এরকম কোন ধরনের সার্ভিস যদি আপনার নিজের থাকে, না থাকলে একটা ক্রিয়েট করে নেবেন, চিন্তা করে নেবেন, এটা অ্যাড করতে পারেন। এখানে সার্ভিসে ক্লিক করলে এটার ডিটেলটা চলে আসবে। এখানে কিছু কিওয়ার্ড, আমি ইন ডিটেল ভিতরে যাচ্ছি না, এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো আপনারা নিজেরা করে নেবেন, ঠিক আছে? আমি কারণ আজকে কিছু ডিপ খুবই ভ্যালুয়েবল জিনিস আপনাদের দেখাবো, সো পুরোটা দেখতে হবে। একদম শেষের দিকে আপনারা দেখবেন আমি যে স্ট্র্যাটেজিটা দেখাবো, এটা দেখাইলে 1 মাসের মধ্যে আপনি কমপক্ষে যদি রেগুলারলি করেন 5,000-এর মতো গেইন করতে পারবেন কানেকশন। আই থিঙ্ক যদি আপনি 1 উইক টার্গেট করেন, 1,000-এর মতো না পেলেও আপনি ধরেন আমরা বলি কমপক্ষে 100+ এর উপরে 1 উইকে, 1 উইকে আমরা ধরেন 1000ও পাওয়া যায়, আমরা 500-500-র মতো আপনি কানেক্টিভিটি করতে পারবেন, এটা অবভিয়াসলি। কিন্তু যাই করেন আগে ভেরিফাইডটা করবেন। আমরা যত কাজ করব, খুব বেশি কাজ করলে তখন যদি আপনি ভেরিফাইড না থাকেন, তখন এগুলো আপনার প্রোফাইল আবার অফ হয়ে যেতে পারে। সো আপনারা এরকম সবগুলা করে নেবেন। আবার রিকমেন্ডেশনে এসে কারো কাছ থেকে আপনি রিকমেন্ডেশন নিয়ে নিতে পারেন। এখানে অ্যাড রিকমেন্ডেশনে দিলে দেখা যাচ্ছে কার কাছ থেকে চাচ্ছেন এরকম পিপলকে মেনশন করে আপনি নিয়ে নিতে পারেন। অথবা আপনি এখানে দেখা যাচ্ছে কোনো কোর্স অ্যাড করতে চাইলে করতে পারেন, কোনো প্রজেক্টে কাজ করতেছেন এটা চাইলে করতে পারেন, সার্টিফিকেশন এন্ড লাইসেন্সে আপনি ড্রাইভিং লাইসেন্স থাকলে এটাও অ্যাড করবেন অবভিয়াসলি। আপনি অ্যাড ফিচারে হচ্ছে আপনার টপ জিনিসগুলা, আমি এখানে আসলে টপ জিনিসগুলা দিনে র্যান্ডমলি কিছু পোস্ট কে ফিচারে দিছি। সো আমি তারপরেও এগুলা কিছুটা টপ বলা যায়, আমি ফিচারের মধ্যে এটা দিয়ে রাখছি, ঠিক আছে, র্যান্ডমলি। সো আপনি ফিচারের মধ্যে আপনার টপ জিনিসগুলো ফিচারে অ্যাড করে রাখবেন। আপনি যেগুলো পোস্ট করবেন, পোস্ট থেকে এখানে কানেক্ট করে দিতে পারেন, এখানে লিংক কানেক্ট করে দিতে পারেন, কোনো আর্টিকেলকে কানেক্ট করে দিতে পারেন। যেমন কি আমার এখানে একটা আর্টিকেল আছে ফিচারে, ঠিক আছে, এটা আমি লিঙ্কডইনে লিখেছিলাম, ধরেন এটাকে আমি কানেক্ট করে দিতে পারি এইভাবে। সো অনেকভাবে করা যায় জিনিসটা। আচ্ছা, সামহাও আমি জানি না, আমার বাক করতেছে আজকে লিঙ্কডইনটা। আচ্ছা, আমি আবার আমার প্রোফাইলে চলে যাচ্ছি। সো আমি সেকশন ওয়াইজ যাওয়ার যত কিছু দেখাইছি আপনাদেরকে, এগুলো আপনারা চাইলে ম্যানুয়ালি যেতে পারেন। কিভাবে? মাউস স্ক্রল করে করে প্রত্যেক এখানে যতটা অপশন আছে প্রতিটা অপশনে আপনি আস্তে 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 গিয়ে আপনারা এডিট করে নিতে পারেন। এটা সব সময় আপডেট করতে থাকবেন প্রতিদিন। এই ক্ষেত্রে আপনার প্রোফাইলটা ক্লিক করবে। এখন এখানে মেইনলি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট থাকে। এক, আপনার নামের সাথে এই হেডলাইনটা যেমন, কভার পিকচার ফটো যেমন, তার সাথে মেইন ইম্পর্টেন্ট জিনিস থাকে আপনার প্রোফাইলটা কিভাবে বুস্ট হবে, এটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেসক্রিপশনটা। আপনার দেখেন আমার ডেসক্রিপশনটা পড়লে দেখবেন যে এখন আপনি পিএইচডির কথাটা লেখা আছে, আমার টার্গেটটা একটু ডিফারেন্ট, এটা পড়লে আমার প্রোফাইলটা একটু করে বর্ণনা করা আছে, তারপরে আমার টার্গেটটা কোথায় ওইটা একটু করে বর্ণনা করা আছে। সো আপনারা এটা চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন, অথবা গুগল জামিনাই দিয়ে করতে পারেন। আপনারা আপনার সিভিটা দিবে চ্যাট জিপিটি বা অথবা গুগল জামিনাইকে কি করতে পারেন, আপনার সিভিটা দিয়ে দিবেন।
ধরেন আপনার সম্পর্কে ডিটেল দিয়ে দিবেন টোটালটা। আচ্ছা এইটা আমি ধরেন চ্যাট জিপিটিতে যাচ্ছি। তো এখানে প্লাস বাটন আছে না চ্যাট জিপিটি, এই প্লাস বাটনে দিয়ে এখানে এভাবে গিয়ে ধরেন আমরা একটা সিবি, যে কোনো একজনের সিবি, আমরা ধরেন একটা সিবি আমি নিয়ে নিচ্ছি আমার ডকুমেন্ট ফোল্ডার থেকে, আমার কম্পিউটার থেকে আমি একটা সিবি সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে নাই, ডকুমেন্ট সেকেন্ড ফোল্ডারটা দেখে এখানে অনেকগুলো সিবি। আচ্ছা, আমি ইফতেখার চৌধুরী, আমার ফ্রেন্ডের, আমি এই সিবিটা আমি আপলোড করে দিচ্ছি। এই সিবিটা আপলোড হচ্ছে, আমি একে এখন চ্যাট জিপিটি কে লিখে দিব read my CV and suggest me LinkedIn profile. অপটিমাইজেশন। আমরা এভাবে লিখতে পারি, অথবা আপনি ডাইরেক্ট বাংলায়ও লিখতে পারেন। বাংলায় কিভাবে লিখতে পারেন, আপনি বাংলায় লিখতে পারেন। ধরেন আমি বাংলা করে ফেললাম, আমি ধরেন আমি ইচ্ছা করে দিচ্ছি আমার সিভিটি পড়ো, সাজাতে আমার ইংলিশ লিখতে হচ্ছে না, আমি চাইলে ওকে ভয়েসও দিতে পারি, এখানে ভয়েসও বলতে পারি, ঠিক আছে। আমি দিয়ে জাস্ট দিলাম। সো ও এসিবিটা পড়বে, অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে দেন আমাকে ডাটা দিবে, ওই অনুসারে আমি সাজাবো। আচ্ছা, ও ডাটা জেনারেট করুক, একটু সময় তো লাগতেছে, আমরা এর মধ্যে আরেকটা জিনিসে যাচ্ছি। সো আমরা তো ধরেন প্রোফাইলটা টোটালটা সাজাই ফেললাম, একদম ধরেন এ টু জেড প্রোফাইলটা একদম সাজিয়ে নিলেন আপনারা। আপনারা কিছু কোর্সেস করে নেবেন লিঙ্কডইন থেকে, কিছু ফ্রি কোর্সেস থাকে সব সময়। দেখেন আমার এখানে 114টা করা আছে, আর সময় পাইনি, করতে পারিনি। তো আপনার কোর্সেস খুঁজতে কি করবেন, এখানে একটা বক্স করা আছে না ফর বিজনেস, ওইটা থেকে একটা লার্নিং অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। এখানে অনেকগুলা লার্নিং ফ্রি থাকে, এবং ইউনিভার্সিটি কোর্স পর্যন্ত থাকে বড় বড়। ইভেন গুগলের কিছু কোর্স, ইভেন এআই এর এখন কিছু কোর্স ফ্রি দিচ্ছে। এগুলা বসে বসে করে ফেলতে পারেন আপনারা চাইলে। আপনারা এখানে এসেও আপনার মাই কেরিয়ার জার্নি, এটাতে আপনি যদি টার্গেট করে দেন আপনার কেরিয়ার জার্নিটা কোথায়, আপনি টার্গেট করে দিলে আপনার গোয়ালটা, আর এখানে লেখা আছে আমার গোল হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। তো আপনার গোয়ালটা কি, আপনি কি টার্গেট নিয়ে করতে চান, ওটা এখানে যদি আপনি মেনশন করে দেন, এখানের প্রোফাইলটা সাজান। কোনখানের প্রোফাইল, আমরা এখন লার্নিং এর প্রোফাইলে, নট লিঙ্কডইন। আমরা আবার দেখাচ্ছি, লিঙ্কডইন থেকে 4 বক্সে আসি, এখানে নিচে আসে, আমরা লার্নিং এ চলে আসি। লার্নিং এ ক্লিক করার পরে এখানের প্রোফাইলটা সাজিয়ে রাখলে ও আপনাকে কোর্স সাজেস্ট করবে, কোন কোন কোর্স গুলো আপনার করা উচিত, এখানে সাজেস্ট করবে। এখানে অনেকগুলো ফ্রি কোর্স থাকে, ফ্রি গুলা করে নেবেন, যেগুলো পেইড থাকে এগুলো তো পেইডই। আচ্ছা, যাই হোক, এই অপশনটা গেল, এটা এটা করলে আপনার এদিকে প্রোফাইল ভারী হবে। সো এগুলা সবগুলা আপনার দেখা যাবে জব হান্টিং সার্ভিস সব ক্ষেত্রে হেল্পফুল হবে। এন্ডোসিং খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি আপনার কিছু কি স্কিল, আপনার রিলিভেন্ট ফিল্ডের সাথে ম্যাটার করে, কি স্কিল এখানে অ্যাড করবেন। বিশেষ করে কি স্কিল গুলা আপনি আপনার জবে, যখন জবের ডিটেলটা লিখবেন তখনই অ্যাড করার চেষ্টা করবেন। আমি দেখেন আমার জব যখন লিখলাম, এখানে স্কিল সাজেস্ট করতেছে, ঠিক আছে। ধরেন আমি এখানে কালিনারি আর্টস,
ফুড প্রিপারেশন, কুকিং এরকম কিছু দিলাম, তারপর সেভ দিলাম। সো আপনারা এইভাবে আপনার কি স্কিল গুলা অবশ্যই জব ডেসক্রিপশনের সাথে অ্যাড করে দিবেন। এগুলো অপটিমাইজ করে আপনাকে লিঙ্কডিন গ্রোথ করতে সাহায্য করবে। এই দেখেন এখানে ও নাম দিয়ে দিছে, ও ও যে এইচআরএম এমবিএ করতেছে একটা টাইটেল দিয়ে দিছে, ঠিক আছে, ছবি টবি অনেকগুলো সাজেশন করছে, তারপর এটা ডেসক্রিপশনের জন্য দিছে, অনেক কিছু সাজাই দিয়েছে, ঠিক আছে, প্রোফাইলে ওর সিভিটা পুরো দেওয়া ছিল তো। সো এইভাবে চাইলে লিঙ্কডিন প্রোফাইলটা আপনারাও আপনাদের সিভি দিয়ে লিঙ্কডিন প্রোফাইলটা রিঅর্গানাইজ করে নিতে পারেন। এখন দেখেন ও চ্যাট জিপিটি যা বলবে আপনাকে এক্স্যাক্টলি ওইটা করতে হবে না। চ্যাট জিপিটির একটা সাজেশন দিবে। আপনি যেমন আপনার বন্ধুর থেকে কোন পরামর্শ নিলে বন্ধু একটা সাজেশন দেয় ওই রকম। আর বন্ধুর অবশ্যই পরামর্শ আমরা ভালো বন্ধুর থেকে নিই, জিপিটি ভালো বন্ধু, দ্যাট ডাজন্ট মিন আপনার জিপিটির কথা সম্পূর্ণভাবে শুনতে হবে, কারণ ও একটা রোবট, ও সবকিছু ফিল করতে পারবে না। সো আপনাকে বাস্তবতা মেনে নিয়ে কিছু বাস্তবমুখী কাস্টম করতে হবে। যেমন কি ও আমাকে যে এখানে যেটা দিল এটা টু মাচ বড়, তো আমি ওকে আবার বলতে পারি হেডলাইন অনেক বড়, বাংলায় লিখতেছি আপনাদের আপনাদের যাতে ইজি হয় এই জন্য দেখা যাচ্ছে। আচ্ছা এই পরে নাই, হেডলাইন অনেক বড়, আমি এটা লিখে দিলাম। সো ও শুরু করে দেবে, আমি বুঝাচ্ছি মানে বন্ধুর সাথে তর্কাতর্কি করি না আমরা, জিপিটির সাথেও তর্কাতর্কি করতে হবে ওকে। জিপিটি কে বলতে হবে এটা কেন বলছো তুমি, এটা তো এমন না, এর ওইখানে এটা বলে, ধরেন ও একটা সাজেস্ট করলো, তারপর আপনি মনে করতেছেন না বাস্তবে এরকম ঘটে, ওকে আপনি জিপিটি কে এটা বলতে পারেন বাস্তবে এমন ঘটে, তুমি আমাকে ভুল বলতেছো, ও এটা আবার কারেক্ট করে নিবে। সো এরকম চ্যাট জিপিটি কে আপনি এটা সব জিপিটির সামনে লেখা আছে চ্যাট, আপনি কথা বলে বেস্ট রেজাল্ট আউট করবেন, এমন না জিজ্ঞেস করে যেটা পাচ্ছেন ওইটা ইউজ করবেন। সো এটা হচ্ছে প্রবলেমটা আমরা ক্রিয়েট সলভ করব, ঠিক আছে। তো এখন আমরা ধরুন প্রোফাইল সাজাইলাম, অনেক ধরনের হেডলাইন দিল না, একটু ছোট করে ধরুন যেটা আমার যাতে বেস্ট স্যুট, আমি যে টার্গেট করি ওটার সাথে বেস্ট স্যুট ওটার সাথে সেট করব। সবসময় মাথায় রাখবেন একটা টার্গেট অবশ্যই ফিক্স করতে হবে, আমি ওই জায়গায় যাওয়ার জন্য প্রোফাইলটা সাজাচ্ছি, ওই টার্গেট অনুসারে প্রোফাইল বিল্ড হবে, অন্য কিছু না। এখন পোস্টিং এর বিষয় আসি, এখন চ্যাট জিপিটি তো বুঝাই ফেললাম, সবকিছু করে ফেললাম, নেক্সট মুভ কি, এটা এখনের মুভমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন মুভমেন্ট দেখাবো একটু অ্যাডভান্স লেভেল, এটাকে বলি আমরা এক্সটেনশন। তো আমার চ্যাট জিপিটিটা তো এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যাট জিপিটি এখানে একটা, এখানে কার্টুনের মতো একটা আছে, তারপরে আমার চ্যাট জিপিটিতে আমি এখন যদি মানুষের প্রোফাইলে যাই একটু ডিফারেন্ট আসবে, দেখবেন আমি কমেন্টে গেলাম, এ দেখেন আমি কমেন্টে আসলাম না, দেখেন কার্টুনের মতো একটা আসতেছে নতুন, এটা কেন? আমি কারণ দেখেন আমাদের কাছে এত সময় থাকে না, আমরা যে কাউকে একটা সুন্দর করে কমেন্ট বসে লিখবো, মানে সবসময় লিখতে ইচ্ছুক না, কিছু কমেন্ট তো কাস্টম লিখি না এমন না, লিখতে হয়, কিন্তু সবসময় তো এটা পারফেক্টলি সময় থাকে না। এখন আপনি চ্যাট জিপিটির গ্রোথ কিভাবে বাড়াবেন? গ্রোথ বাড়াবেন, চ্যাট জিপিটির গ্রোথ বিভিন্ন স্টাইলে বাড়ায়, আমরা দুইটা স্টাইল ফলো করতেছি। আমি কোপাইলট পোস্টিং করতেছি, কোপাইলট পোস্টিং মানে অটোমেটিক পোস্ট হয় আমার পেজে কিছু জিনিস, যেমন কি আমার কিছু ভিডিও আছে এখানে যেগুলা, যেমন কি এই ভিডিওগুলা হচ্ছে, এই ভিডিওটা কোপাইলট পোস্ট, এই ভিডিওগুলা লাইক কম আসলেও আমার পেজকে অ্যালাইভ রাখে, আমার প্রোফাইলকে অ্যালাইভ রাখে, এটাও কোপাইলট পোস্ট, এগুলা পরে যে কোনো এক সময় যাই রিচ করতে পারে। এখন চ্যাট জিপিটিতে ভিডিও কি কি স্টাইলে সাজাবেন আমি বলি, একটা টাইম সেট করবেন কোন সময় আপনি পোস্ট করতে পারেন। আর আমরা মানুষ আলসেমি করে আসলে আমরা জিনিস পোস্ট করতে ভুলে যাই, কোনো একটা কনফারেন্স আছেন, কোনো একটা ইভেন্টে আপনি আপনি কিছু না বাট জয়েন করছেন, আপনি ছবি তুলেন, পোস্ট করেন, কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে মানুষকে মেনশন করলে, আমি একটা আমার প্রোফাইল থেকে এক্সাম্পল দেখাই, মানুষকে মেনশন করলে ওইটা লাইক ফলো কিভাবে আসে। ধরেন আপনি আমার সাথে দেখা হয়েছে কোনো কারণে, আমার সাথে সেলফি আছে, আমাকে মেনশন করলে আমার সাথে যত কানেক্টেড ওদের কাছেও অটোমেটিকলি যাবে। সো ওই ক্ষেত্রে আপনার রিচে খুবই হেল্পফুল হবে। আমি একটা ছবি, পুরান ছবি, এই দেখেন আমি আরটিভি কে মেনশন করছি এটা, আর সাকিব আর নাফিসকে মেনশন করছি, এটাতে একটু এঙ্গেজমেন্টে কুইকলি বেড়ে গেছিল।
আর বাকিগুলা নর্মালি মানুষ জানে। এটাকে আমি সাইফুল ভাইকে আর শাকিলকে আবার মেনশন করছি, আমার সাথে ছবিতে আছে, দেখা যাচ্ছে ওইটা রিচ বেড়ে গেছে। দেখবেন যে আমরা যদি ইউনিভার্সিটির প্রোফাইল গুলাতে যাই, দেখেন আমরা যখন ইউনিভার্সিটির প্রোফাইলে যাই, ওরাও যখন কোনো কিছু পোস্ট করে, এ দেখেন যখন কিছু পোস্ট করে এখানে মেনশন করে দেয় ডিপার্টমেন্টকে, কোনো একটা কোম্পানি রিলেট থাকলে, ডিপার্টমেন্ট রিলেট থাকলে, কেউ রিলেট থাকলে সবাইকে। সো আমি এখানে একটা কমেন্ট দিব। এখন এই কমেন্টটা দিব রোবটের মাধ্যমে। কিভাবে? এটা একটা ভালো জিনিস, আমার এত কিছু করার সময় নাই। আমি আমার এই রোবটটাকে, ফেসটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেক ধরনের টুন আছে, কোন টুনে কথা বলতে চাই আমি, এটা একটা এডুকেশনাল জিনিস। আপনার যদি কোনো এটার সাথে জাস্ট কোনো ধরনের কনফ্লিক্ট করতে না আসেন, প্রথমটা দিতে পারেন এগ্রিমেন্ট মূলক, আপনি ওর সাথে এগ্রি করেন যেটা বলছে, মানে এই পোস্টটাতে যা বলা আছে ওই অনুসারে আপনি সেম টুনে কথা বলবেন, তাহলে প্রথমটা দিতে পারেন। একটু বিশ্লেষণ করে দিলে অ্যানালিটিকটা দিতে পারেন। এখানে ক্যাজুয়াল ফ্রেন্ডলি হইতে চাইলে ক্যাজুয়াল, অনেক কিছু অপশন আছে এখানে। একটু ইনফরমেটিভ করতে পারেন এটাকে, একটু প্রফেশনাল টুনে, জবের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে হলে প্রফেশনাল টুন চুজ করতে পারেন। ধরেন আমি এটাতে আমি একটু এটা দিব, একটু অ্যানালিটিকটা দিব। আমি এটাতে ক্লিক করে দাঁড়ায় আসি, এই দেখেন অটোমেটিক কমেন্ট লিখতেছে। আমি আমি হাত তুলে ফেলছি, আমার হাত আছে নাই, অটোমেটিক কমেন্ট, আমি কমেন্টটা করে দিলাম। এখন ওরাও জানে না আমি এটা রোবট দিয়ে করছি। অনেকেই বুঝবে যারা এই টুলস গুলা সবাই ইউজ করে না, বাট আপনার করা উচিত এটা অবশ্যই। এখন টুলসটা কই পাবেন? এই যে টুলসটা দিয়ে অটো একটা কমেন্ট করলাম, এরকম যদি আমি ধরেন দুই চারটা ইম্পর্টেন্ট জিনিসে আমি আমার হোম পেজে যাচ্ছি, দেখতেছি কোনো একটা জিনিসের রিচ আছে ভালো, ভালো রিপোস্ট হচ্ছে, যেটা ভালো রিপোস্ট হয় ওটাতে কমেন্ট করার চেষ্টা করবেন। রিপোস্ট হচ্ছে ভালো, রিপোস্ট হচ্ছে ভালো, আমরা খুঁজতে থাকি। আমার প্রোফাইলে আমি হোম পেজে আসি, রিপোস্ট হচ্ছে ভালো, এটা 61টা, এখানে একটা কমেন্ট দিয়ে যায়। এটা কার প্রোফাইল আমার দেখা ডাজন্ট ম্যাটার, কার প্রোফাইল, বাট এটাতে যেহেতু রিপোস্ট হচ্ছে, এটাতে একটা কমেন্ট দিয়ে যায়। আমি এটাতে একটু ন্যারেটিভ মূলক করি কমেন্ট, ন্যারেটিভ মূলক। আমি স্টাইল চেঞ্জ করতেছি। আবার কি কমেন্টটা করে এটাও পরে দেখবেন আপনারা। আমি তো ক্লাসের কারণে অনেকগুলা দেখাইতে হবে বলে আমি একদম লাইন বাই লাইন পড়তেছি না। এখন যে এক একটা জিনিস দিলে এক এক ভাবে ও কমেন্ট করতেছে, ওইটা টুনটাও বোঝার চেষ্টা করবেন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর রোবট অ্যাকচুয়ালি। আপনার গাড়িকে আন্ডারস্ট্যান্ড না করলে আপনি উল্টাপাল্টা ড্রাইভ করবেন, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকবে, ভুলভাল করে ফেলতে পারেন। আপনি যখন গাড়ি চালাবেন, গাড়িকে বোঝার চেষ্টা করবেন, গাড়ি যে গিয়ারে মারলে যে গতিতে চলে ওই গতিতে ব্যবহার করার চেষ্টা করবেন। কমেন্টে দিয়ে দিলাম। সো চলে গেল, ঠিক আছে। এখন এভাবে যেটা রিপোস্ট বেশি হচ্ছে ওটাতে আপনারা কমেন্ট করবেন। সো রেগুলার আপনি এখন লিঙ্কডইনের জন্য আধা ঘন্টা 20 মিনিট রেগুলার সময় দেন। ফেসবুকে ব্রাউজ করতেছেন না, আপনি ফেসবুক ব্রাউজ করতেছেন, আপনি দেখা যাচ্ছে কি ব্রাউজ করতেছেন, আপনি ফেসবুক ব্রাউজ করতেছেন, আপনি দেখা যাচ্ছে ওই মাই ব্যাড ইউটিউব চালাচ্ছেন, ইনস্টাগ্রাম চালাচ্ছেন, আপনি লিঙ্কডইনে 20 মিনিট সময় দেন প্রতিদিন। এই 20 মিনিট কি করবেন? কমেন্ট করলাম কিছু, এরপরে আমার নেক্সট কাজ হবে কানেকশন বাড়ানো। ধরেন আমি তো কমেন্ট করলামই, এখন আমার প্রোফাইলটা সাজানোর পরে আমার ফিল্ড রিলেটেড যারা মানুষ আছে তাদের সাথে কানেকশন কেমনে বাড়াবো আমি। ধরেন নীল নাফিস এর প্রোফাইলে অনেকজন আসবে, তো আমি একটা কমেন্ট করে দিয়ে আসি, ঠিক আছে। একটু ন্যারেটিভ মূলক দিয়ে একটু, অথবা স্টিং, আচ্ছা ন্যারেটিভ দিই, স্টিংফুল না, দিলাম, করতেছে। জাস্ট এমনি দিছি বেহুদাই, ও 1 মিনিট পরে 2 মিনিট পর 4 মিনিট আগে দিছে না, এ নিশ্চিত এটা দেখবে, ঠিক আছে। সো কারণ এটা এটার সাথে সাথে ফার্স্ট কমেন্ট গেছে, ঠিক আছে। সো আচ্ছা, যে কাজটা দেখাচ্ছি আমরা, এই রোবটটা আমরা দেখাবো। আর আমরা মূলত দেখাবো হচ্ছে এক্সটেনশন নিয়ে। আচ্ছা, আমি এই টপিকে কথা বলতেছিলাম।
একটু সালমান, আমি কোন পয়েন্টে ছিলাম? জি ভাই, আপনি এক্সটেনশন নিয়েছিলেন আর ওই যে কমেন্টিং বিষয়ে ছিলেন। আচ্ছা, কমেন্টিং এখন দেখালাম। আমি এখন এই রোবটটা কিভাবে আনবো, এটার জন্য আমি যাব এক্সটেনশন। আমি এখানে নতুন ট্যাবে আসবো আমার। আচ্ছা, লিঙ্কডইন এটা ওখানে আমি নতুন ট্যাবে দিব, প্লাসে দিলাম, এক্সটেনশন লিখে আমি সার্চ দিলাম। গুগল ক্রোমে হলে সবচেয়ে বেটার এক্সটেনশন দেখা যায়। তো এটা হচ্ছে এক্সটেনশনের লিঙ্ক। এখানে আমি জাস্ট লিখবো লিঙ্কডিন। লিঙ্কডিন লিখে সার্চ করলাম। এগুলো সবগুলো ফ্রি, আমি যেগুলো ব্যবহার করতেছি একটাও পেইড না। এগুলো পেইডও ব্যবহার করা যায়, এগুলো সব ফ্রি, বাট ব্যবহার করতে হবে রেগুলারলি। এই দেখেন আমার যে রোবটের মতো আছে, এটা হচ্ছে এটা ইনস্টল করা আছে। আপনারা কি করবেন, এটাতে ক্লিক করবেন, আমার এখানে অ্যাড শব্দ থাকবে, অ্যাডে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। আমারটা রিমুভ আছে কারণ অলরেডি আমি ইনস্টল করছি। আর এটা কিভাবে ব্যবহার করবেন, এখানে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, ভিডিওটা দেখে নিবেন। হ্যাঁ, খুবই সহজ না? তারপরে ধরেন এটা নাই আমার, এটা এক্স সহ আছে, তো আমি এটা নিচ্ছি, পাওয়ার পাওয়ার ইন অটোমেট লিঙ্কডইন কমেন্টস। এটাকে অ্যাড দিলাম। কারণ অনেকগুলো লিমিট থাকে, যেহেতু আমরা ফ্রি ব্যবহার করতেছি, অনেকগুলো কি লিমিট থাকে। তো যেখানে সেখানে কমেন্টটাও নষ্ট করার দরকার নেই। আমি বললাম যেটা বেশি রিপোস্ট হচ্ছে, বড় কোম্পানি, আপনি টার্গেট জায়গায় আছে, ওদেরকে কমেন্ট করবেন, সবাইকে কমেন্ট করে লাভ নাই, ঠিক আছে? অথবা দেখা যাবে যে যার আপনার ফিল্ডে আপনি পছন্দ করেন, তার এখানে আপনার একটা কমেন্ট থাকলে মানুষ আসতে পারে, ওইটাতে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? এরকম অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে। এটা অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হয়ে গেলে দেখা না গেলে, আসলে আমার এখানে অনেক এক্সটেনশন তো, এখানে দেখে নেবেন। আপনারা এই চার বক্সে দিলে দেখতে পারবেন, এখানে অটোমেটিক চলে আসে। মাঝে 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 না আসলে এখান থেকে দেখতে হবে, ঠিক আছে? অ্যাড হয়ে গেছে এটা আমার। আমরা বাইরে হচ্ছে আর কিছু আছে কিনা দেখবো। এটা রিভিউও দেখবেন 4.8। তো রিভিউ খারাপ না, রিভিউ ভালো, তার মানে কিছুটা তো অবশ্যই পাওয়া যাবে, ঠিক আছে? তো আমি এটাও অ্যাড দিয়ে দিলাম, সবকিছু অ্যাড করতেছি। তো আপনারা এভাবে এক্সটেনশন গুলা অ্যাড করতে পারেন। কিভাবে কাজ করবেন এটাতে দেখা যাবে। তো এর মধ্যে একটা লিঙ্কডইনে একটা এক্সটেনশন আছে, কানেকশন বাড়ায়। এটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে? এটা আপনারা পরে ভিডিওটা আমি যখন ড্রাইভের লিঙ্ক করে দিব, আপনারা আবার দেখতে পারবেন। এটা হচ্ছে কানেকশন বাড়াই, অটো কানেকশন। এখন আমরা তো এক্সটেনশন অ্যাড করে নিলাম, লিঙ্কডইনের যত ধরনের এক্সটেনশন আছে অ্যাড করে নিলাম। কেন? কমেন্টিং, কানেকশন, পোস্টিং, এগুলোর জন্য। আমি এখন কানেকশন বাড়াবো, আমি এই জন্য এই এক্সটেনশনটাতে ক্লিক করলাম। না, এটা না, আমার ল্যাপটপে আছে রাইট এক্সটেনশনটা, এটাতে আমি অনেকগুলা হয়ে গেছে তো। দাঁড়ান, এক্সটেনশনটার নামটা বলে দিয়েন। যেটা কানেকশনের জন্য, হ্যাঁ। জাস্ট আমি এখানে ক্রোম থেকে খুঁজে নিব। দেখেন, আমি লিঙ্কডইন কানেকশন লিখে দিচ্ছি। জানি না কোনটা ওয়ার্ক করে, আমি কোনটা নিয়েছিলাম ভুলে গেছি। জাস্ট একটা ইনস্টল করে দেখি। এটা হচ্ছে ক্লিনিং এর জন্য, কানেকশন ক্লিয়ার। ওকে, ক্লিয়ারটা না, অটো কানেক্ট। আচ্ছা, এটা দিয়ে দেখি। আমরা একটা এক্সটেনশন নিলাম, তো ট্রাই করে দেখি, প্রাইমারি দেখি এটা। আচ্ছা, এটাও না, আমার পিসিতে এক্স্যাক্টলি আছে, ল্যাপটপে এক্স্যাক্টলি আছে প্লাগইনটা। এটা একটা এক্সটেনশন আছে যেটাতে জাস্ট ক্লিক করলে হয়, ও অটো কানেক্ট করে দেয় আর কি। আমি সবগুলা টেস্ট করে দেখতেছি কোন যদি এখানের মধ্যে কোনোটাতে ঢুকে থাকে। এখানে কমেন্ট, সুইচ, হাইলাইট, এটাও না। আচ্ছা দাঁড়ান, আমি আমার ল্যাপটপে একটু করে এক্সটেনশনটার নামটা দেখে নিই, ঠিক আছে? এটা ইজি হবে।
এটা হচ্ছে লিঙ্ক লিড, সরি পাইছি আমি। এটা হচ্ছে এই এক্সটেনশনটা হচ্ছে লিঙ্ক লিড, এটা এস এক্সটেনশনটা। এটা আসলে রিভিউ দেওয়া নাই তো, এটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সবাই, একটু এখানে হোল্ড করলাম, স্ক্রিনশট নিয়ে রাখেন। আশা করি আমি এগুলো পিন মারি দিচ্ছি কেন এখানে, যাতে পার্মানেন্টলি থাকে। সো আমি আশা করি সবাই আপনারা এটা নিয়ে নিয়েছেন। সো এখন আমি এটাতে যাব, লিঙ্ক লিডের এটাতে ক্লিক করব, দেওয়ার পরে আমি জাস্ট স্টার্ট কানেক্টিং এটাতে ক্লিক করব। ক্লিক করে মাথার তলায় হাত দিয়ে রিল্যাক্সে চলে যাব। হয় গল্প করব, না হলে কম্পিউটারে বসে অন্য কাজ করব, অন্য কম্পিউটারে পড়াশোনা করব, আমার ম্যাটার করে না। আমি এটা দিয়ে এই দেখেন এখানে অটোমেটিক, আপনারা স্ক্রিনে দেখেন আমার মাউস তোলা, হাত তোলা, অটোমেটিক ও কানেকশন বাটনে ক্লিক করতেছে অটোমেটিক। বাট লিমিটেশন নিয়ে মনে রাখবেন, ডেইলি লিমিট আপনি ম্যাক্সিমাম কত করতে পারবেন। সো আমরা ডেইলি লিমিট, এটা তো অটোমেটিক কাজ করতেছে। আমি দেখি ডেইলি লিমিট আগে 50টা ছিল, এখন কিছু করছে কিনা দেখি। ডেইলি আমি আমার ল্যাপটপে দেখতেছি আজকে লিঙ্কডইন কানেকশন লিমিট। সো ডেইলি হচ্ছে 20টা, ও বলছে ডেইলি 20টা কানেকশন লিমিট এভারেজ ডে। তো ডেইলি 20টা কানেকশন লিমিটের উপরে যাবেন না আপনার। 20টা হয়ে গেলে এখানে এই এইটা পারফেক্ট না আসলে, বাট এটা কাজ করে বরাবর, এটা বরাবর কাজ করে, বাট এখানে কাউন্টটা উঠে না সামটাইম, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আপনার প্রবলেম হইতে আমি স্টপ করে দিচ্ছি, কারণ আমি অলরেডি আজকে এই লিডটা দিয়ে করেছিলাম, ঠিক আছে। সো 20টা হয়ে গেলে এর উপর করার দরকার নাই। যখন দেখেন যত আলাস্টার ইউনিভার্সিটি আছে সবাইকে আমার সাথে কানেক্ট করতেছে, যেহেতু আমি আলাস্টার ইউনিভার্সিটি অনেক কাজ করি। দেখেন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে অনেকজনকে কানেক্ট করে ফেলবো। তো আপনি এটাকে দিয়ে রিল্যাক্স থাকতে পারেন আর কি। সো আমরা আরেকটা জিনিস দেখি, কেন 20টার উপরে পাঠাবো না আমরা, রিজন হচ্ছে এই যেহেতু লিমিট দিছে, আমাকে উইকলি লিমিটও দেখতে হবে। ডেলি 2000 প্রোফাইল, 2000 প্রোফাইলকে আপনারা ভিউ করতে পারবেন, দেখতে পারবেন। মানে 2000 ক্লিক আপনাকে এনাবল করছে, কিন্তু কানেকশন দিছে 20টা। সো ডেলি 20টা পাঠান। যদি ধরেন 2 দিনে মিলে 50টা পাঠান, আমি আজকের দিনেও 60টা 70টা পাঠাইছি, কোন সমস্যা করে না, যেহেতু আমার প্রোফাইলটা হেভি। তো আপনারা জাস্ট 20টা টার্গেট করেন ডেলি, প্রতিদিন 20 মিনিট যাবেন, যে 20টার উপরে দিবেন না, ঠিক আছে। এটা একবার স্টার্ট দিয়ে 10-20 মিনিট পরে আর দিবেন না। যদি কোনো কারণে এখানে আপনার লেখা উঠে আপনি অলরেডি লিমিট ক্রস করে ফেলছেন, ও একদিন লিঙ্কডইন ব্যবহার করবেন না, বন্ধ রাখবেন। যদি লিঙ্কডইন বলে আপনি লিমিট ক্রস করে ফেলছেন, তাহলে লিঙ্কডইনকে একদিন রিল্যাক্স দিবেন, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টে প্রবলেম আসবে, ঠিক আছে। ওই লিমিটটা ব্যালেন্স করার জন্য আর কি 24 ঘন্টা ব্যালেন্স দিবেন, এই 24 ঘন্টা পর ব্যাক করবেন। সো এভাবে আপনি কানেক্টিভিটিটা বাড়াতে পারেন, ঠিক আছে। সো এখানে আরেকটা জিনিস দেখায় আমি, সরি আবার যাচ্ছি এটাতে। 12টা চলে আসছে, এতক্ষণ আমি দিছিলাম, আমি স্টপ করে দিছি, আমি এতক্ষণ 12টা হয়েছে, এটা ডিস্টার্ব করে। দেখেন আপনার কন্টাক্টে কারা আছে, কন্টাক্ট মিনস যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি কি করতেছে, কানেকশন তো দিতে বলি নাই, সে স্টপ করে দিছে। যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে লিঙ্কডইন খুলেছেন, ওই ইমেল অ্যাড্রেস আপনাকে মেল পাঠাইছে, যে মেল অ্যাড্রেস দিয়ে লিঙ্কডইন খুলেছেন ওই মেল অ্যাড্রেস আপনাকে মেল পাঠাইছে, ওরা কানেক্টেড করবে। ধরেন সে ফর এক্সাম্পল আপনি একটা নর্মাল ইমেল অ্যাড্রেস দিয়ে ইমেলটা খুলেছেন, বাট ওই ইমেলে আপনার ইমেল আসে না, কাজের ইমেল বা আপনার সাথে কানেক্টেড মানুষজনের ইমেল আসা, মেলটা চেঞ্জ করে নেবেন। লিঙ্কডইনের মেল চেঞ্জ করতে পারে, আমার লিঙ্কডইনের মেল হচ্ছে আমার প্রফেশনাল মেল, সেটিংসে গিয়ে খুঁজে নেবেন, প্রাইভেসিতে পাবেন, অথবা ইউটিউব থেকে ভিডিও দেখে নেবেন, চেঞ্জ করতে পারে, চেঞ্জ করে নেন। আমি ওই কাজটা এখন দেখাচ্ছি না, যেহেতু অন্যান্য জিনিস দেখাইতে হবে আপনাদের। এখন যে মূল কথা হচ্ছে, যে মেল গুলার আপনাকে মেল করবে, আপনি পাঠাবেন, কানেকশনটা রাখবে, এটা কন্টাক্টে পাবে। আপনি কন্টাক্টে ক্লিক করবেন, দেখেন আলাস্টারের যেহেতু আলাস্টারের সাথে আমার একটা কানেকশন ছিল, এবং আমার যার যার সাথে কথা হয় বা অন্যান্য জিনিস, ওদের ইমেল অ্যাড্রেস, জনিক গোর্ডন র্যামসি গ্রুপের আমি যেহেতু কাজের রিলেটেড ছিলাম, এই জন্য ওইগুলো সাজেস্ট করতেছে, এগুলোও চলে আসবে। আপনাদের সাথেও লিঙ্কডইনে কানেক্টেড ওইগুলোও আসবে, আর প্লাস আপনার ইমেলের সাথে কানেক্টেড ওরাও আসবে। আপনি যত ভালো মার্চ করতে পারেন। আবার মাথায় রাখতে হবে এই প্রোডাক্টটা, লিঙ্কডইন প্রোডাক্টটা কার, মাইক্রোসফটের।
সো যদি আপনি মাইক্রোসফটের মেল দিয়ে থাকে কোনো একটা মেল, ওইটা বেটার ওয়ার্ক করে, আই মিন কাস্টম মেল গুলা, ঠিক আছে, যেগুলো আউটলকে ব্যবহার করা যায়, ওয়েবসাইটের মেল গুলা, ঠিক আছে। তারপরে আপনারা বেটার হচ্ছে আপনারা ওই মেলটাই ব্যবহার করবেন যে মেলটা আপনি বেশি ইউজ করেন সব জায়গায়, ঠিক আছে। একটা কাজের জন্য একটা ফালতু মেল রাখবেন সব সময় সাবস্ক্রিপশনের জন্য, এগুলো অন্য কাজের জন্য, কিন্তু এরকম প্রফেশনাল প্ল্যাটফর্মে আপনার ইউজেবল মেলটা দিয়ে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এটা গেল এখানে, ঠিক আছে। কানেকশন কন্টাক্ট, তাহলে প্রথমে কি করলাম আমি, কমেন্টিং এর দেখাইলাম, অটো কানেকশনের দেখাইলাম, এখন আসতেছে পোস্টের বিষয়। ধরেন আপনার একটা পোস্ট লিখতে ইচ্ছে করতেছে অ্যাকাউন্ট, এখানে আরেকটা আপনার ইয়ে আছে, ওই যে রোবট এআই যেটা নিছি কানেক্ট, ওইটা আপনার কোন কোন ফরম্যাটে দেখাবে, কম্পিউটার কিরকম দেখাবে, মোবাইলে কিরকম দেখাবে, এটা পর্যন্ত দেখাচ্ছে, মানে খুবই চমৎকার আসলে। আমি ধরেন এখানে একটা লেখা লিখতে চাচ্ছি, কোম্পানি আপডেটস হায়ারিং থট লিডারশিপ নিয়ে একটা ধরেন লিখতে চাচ্ছি, আমি এখানে দিলাম নিচে, ক্লোজ করে দিচ্ছি আপাতত। ইন্ডাস্ট্রি হসপিটালিটি ইন্ডাস্ট্রি দিলাম। ধরেন কিছু লেখা লিখতে বলতেছে, আমার একটা আমি রিসার্চ পেপার নিয়ে কাজ করতেছি আসলে, ওই পেপারটার কিছু জিনিস লিখে দিই আর কি। আমার একটা রিসার্চ পেপার নিয়ে আমি আসলে কাজ করতেছিলাম, সো এটার লেখাটা একটু করে লিখে দিই, ঠিক আছে, কপি করে দিই। এটা হচ্ছে আমি এখন বসে বসে কাজ করতেছিলাম আসলে আপনাদের ক্লাসের আগে, ওই লেখাটা জাস্ট আপনি এত বড় লেখা দিতে হবে না, আমি এমনি দিছি, আপনি 2-4টা ওয়ার্ড দিবেন, মানে কি জিনিস নিয়ে আপনি লিখতে চাচ্ছেন এরকম দিলে, আর জেনারেট পোস্টে দিলে ও আপনার লেখাটা অনুসারে পোস্টটা জেনারেট করে দিবে। অথবা আপনি কারো একটা পোস্ট পাইছেন, ধরেন লিঙ্কডইনে, সোশ্যাল মিডিয়ায় কারো একটা ভালো গুরুত্বপূর্ণ পোস্ট পাইছেন, ওইটা সম্পর্কে আপনি লিখতে চান, সো ওইটাও আপনি এখানে দিয়ে নিজের মতো করে নিউলি জেনারেটেড একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন, যেটা আপনি লিঙ্কডইনে অটো পোস্ট দিতে পারেন, ঠিক আছে। আপনার এখন দেওয়ার মতো লিঙ্কডইনে কিছু নাই, আপনি এরকম দিতে পারেন। সো আপনাদের বললাম মেনশন করে ছবি পোস্ট করা, ওইটা করবেন, এরকম একটা অটো পোস্ট করে দিবেন, অনেক রকমের গেম খেলবেন। তারপরে আচ্ছা এটা আগে দিয়ে দিই, ইনজেক্ট এরিয়া করে দিলাম, চলে আসলো। ধরেন আমি এটাকে, এটা এইরকম দেখাচ্ছে, সো এখানে একটা ছবি অ্যাড করতে পারেন চাইলে, আমি কিছু করতেছি না, জাস্ট পোস্ট করে দিলাম আপাতত, ঠিক আছে। সো আপনারা চাইলে এভাবে কিছু অটো পোস্ট করতে পারেন, ঠিক আছে। সো এরকম লিঙ্কডইনে আরো অনেক এক্সটেনশন আছে, আমি থিওরিটা বুঝাইলাম, আমি কনসেপ্টটা বুঝাইলাম, লিঙ্কডইনের আরো এক্সটেনশন আছে, এই এক্সটেনশন গুলা ইউজ করে আপনি আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। আই এম শোয়িং ইউ দ্য ওয়ে, আমি ড্রাইভিংটা শিখাই দিচ্ছি আপনাকে। এখন এটা নিয়ে কক্সবাজার যাবেন না রাঙ্গামাটি যাবেন আপনার মর্জি, ঠিক আছে, আমি ড্রাইভিংটা শিখাচ্ছি। সো আমি কনসেপ্টটা শিখাইলাম অটোমেশনের, এআই কে কিভাবে ব্যবহার করবেন, এক্সটেনশনকে। আপনি চাইলে এরকম একটা এক্সটেনশন আপনার মধ্যে ক্যাপাবিলিটি থাকলে কাস্টম একটা নিজেও বানাইতে পারবেন। কোথায় যাই বানাই, এটা ডিপার ওয়ার্ক, ওইটাতেও আমি এখন নিয়ে যাচ্ছি না, এটা নিয়ে আমরা কাজ করতেছি আসলে। এক্সটেনশন গুলো আমাদের মতো পাবলিক যেগুলো পড়াশোনা করতেছে এরা কি একটা বানাই ফেলায় রাখতেছে, ফ্রিতে দিচ্ছে, অনেকে দিচ্ছে না, এরকম আর কি। আবার এক্সটেনশন থেকেও টাকা ইনকাম করা যায় অনেক টাকা। ধরেন আমি একটা এক্সটেনশন এরকম বানাইলাম, যেমন কি অক্টোপাসটার কথা বলি, নীল নাফিসের ভিডিওতে আপনারা দেখবেন ও অক্টোপাস নিয়ে কথা বলে। তো অক্টোপাসটা কোথায় আমি দেখাই, আমার ও অক্টোপাসটা আমি নিয়েছিলাম, অক্টোপাসটা হচ্ছে পেইড কাইন্ড অফ, এটা হচ্ছে অক্টোপাস। এই অক্টোপাসটা হচ্ছে আপনার পেইড আর কি, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা যায় অক্টোপাস নিয়ে। তো যে এক্সটেনশনটা আমরা নিচ্ছি, এই এক্সটেনশনটার নাম লিখে ইউটিউবে টিউটোরিয়াল সার্চ করলেও সব পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই জন্য আমি একদম টুল বাই টুল যেতে পারবো না, টুল বাই টুল গেলে ইজ গোনা বি ভেরি লেন্দি ক্লাসেস, ঠিক আছে। সো আমি জাস্ট বুঝাই দিচ্ছি, বাকিটা রিসার্চ করে ফাইন্ড আউট করার দায়িত্ব আপনাদের, কারণ আমাদের অনেক বিষয় নিয়ে শিখতে হবে। সো অক্টোপাস এরকম যদি আপনি ইভেন একটা এক্সটেনশনও বিল্ড করতে পারেন, ইট কুড বি এ $1,000,000 অ্যাসেট, ইট কুড বি এ লাইক মিলিয়ন না হোক $100 অ্যাসেট হইতে পারে, $1,000 অ্যাসেট হইতে পারে আপনার এটার জন্য। এটা যদি সাবস্ক্রিপশন সেল করেন আর কি, আপনার লিমিট শেষ হয়ে গেলে মানুষ যদি সাবস্ক্রিপশন কিনে আপনার জন্য বিশাল অ্যাসেট হবে। কারণ
মানুষকে অটোমেশনে হেল্প করতেছেন আপনি, আপনার সফটওয়্যার ইউজ করে মানুষ অটোমেটিক কমেন্ট পোস্ট অনেক কিছু করতে পারতেছে, বাট আপনি একটা লিমিট দিয়ে দিচ্ছেন, ফ্রিতে সব করা যায় না, লিমিট শেষ হয়ে গেলে আপনাকে ওদের সাবস্ক্রিপশন কিনতে হয়। সো এটা একটা বিজনেস মডিউল হইতে পারে। আচ্ছা, এটা গেল অন্য একটা বিষয়। এখন পেজ লিঙ্কডইনের আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে পিডিএফ। লিঙ্কডইনে পিডিএফ খুব বেশি ওয়ার্ক করে। সো আমরা মেনশন করে পেজ পোস্টিং এর কথা বললাম, এখন ভিডিও দেওয়ার কথা বললাম, নর্মাল পোস্টিং এর কথা বললাম, আপনাকে সব করতে হবে, এক এক দিন এক এক ধরনের দিবেন, অথবা দিনে 2টা দেন না, 2 রকমের, আপনার হাতে সময় থাকলে সমস্যা নাই, বাট মাথায় রাখবেন 20টা কানেকশন প্রতিদিন মাস্ট করবেন। আপনি আপনাদের আজকে যে কাজটা দেখাচ্ছি এটা আজকে থেকে করবেন, 1 সপ্তাহ পর আমাকে রেজাল্টটা জানাবেন প্লিজ, কাইন্ডলি বলবেন যে শেফ আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ পর I am able to reach that 1000 নিউ কানেকশন অথবা 500 নিউ কানেকশন, এটা আমার ভালো লাগবে, আমি আপনাকে অ্যাডভান্স লেভেলের আরো কিছু পরামর্শ দিতে সক্ষম হব। যদি আপনি না করেন আপনাকে নেক্সট পরামর্শ দেওয়া হবে না, কারণ হচ্ছে আপনি একই স্টেপটা করেন নাই, বাকি স্টেপটা বলে লাভ নাই, সব গান গাই তো লাভ নাই। সো আপনারা ওই জিনিসটা করবেন। এখন আমরা যাচ্ছি পিডিএফ নিয়ে। আমরা পিডিএফ লিঙ্কডইনের জন্য আলাদা সাইজের থাকে, আমরা দেখি কারো প্রোফাইলে যাওয়ার চেষ্টা করি কেউ পিডিএফ পোস্ট করছে কিনা, হোমে আসি, পিডিএফ এটা হচ্ছে আবার এই ছবিটা হচ্ছে আপনার এআই জেনারেট, আপনারা চাইলে এরকম এআই জেনারেট ছবি করতে পারেন। অ্যাডোবি ফায়ারফ্লাই আছে, আপনার অ্যাডোবি ফায়ারফ্লাইতে আনলিমিটেড জেনারেট করতে পারে। গুগলে গিয়াতে অনেক ধরনের লিমিট থাকে তো, বাট এখানে আনলিমিটেড আপনি আমার তো লগ ইন ছুটে গেছে, এখানে আপনার আনলিমিটেড জেনারেট করতে পারেন, ঠিক আছে। সো এটার একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন আপনারা চাইলে, আমি জাস্ট এখনই খুললাম অ্যাকাউন্ট, আমার ছিল আপনি আগে। সো এখান থেকে আপনি প্রম্পট দিয়ে আপনি বলবেন যে একজন শেফ এমন করতেছে, এরকম প্রম্পট দিয়ে জেনারেট করেন না, আপনি বলবেন যে একজন ভিডিও এডিটরে এরকম করতেছে, একজন গ্রাফিক্স ডিজাইনার এমন করতেছে। তো আপনি প্রম্পট দিয়ে একে দিয়ে জেনারেট করার না ইমেজ, ও লোড হোক, আমি এর মধ্যে আমি যাচ্ছি লিঙ্কডইন পিডিএফ লিখে গুগলে সার্চ করলাম, কারণ আপনারা নর্মালি এমনই করবেন, পুরো নামটা মনে রাখতে পারবেন না কেউ, তো এই জন্য আপনারা যেমন করবেন আমি তেমন করতেছি, ঠিক আছে। সো লিঙ্কডইন পিডিএফ, আমি এখানে অনেকগুলা প্ল্যাটফর্ম দেখতেছি, ধরেন একটাতে ঢুকে দেখি ডিফারেন্ট টাইপের, সরি এটা না, লিঙ্কডইন এআইডি, আমি আচ্ছা এটা একটা গ্রুপে নিয়ে আসছে আমাকে, আমি আচ্ছা আমার ফোনের মধ্যে আমি এক্সাক্ট ওয়েবসাইটটা সেট করে রাখছি আপনাদের জন্য, ক্লাসটার আগে আসলে আমি রেডি করে রাখছিলাম, এটাতে যাচ্ছি, এটা হচ্ছে আচ্ছা ওই ওয়েবসাইটে চলে যাই, আমি হচ্ছে useless.com, এই ওয়েবসাইটটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এই ওয়েবসাইটটা, এরকম আরো অনেক ওয়েবসাইট থাকতে পারে, আমি জাস্ট একটা ওয়েবসাইটের উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। এটাতে কি করা যায়, জাস্ট আমি একটা ওয়েবসাইটের উদাহরণ দিচ্ছি, এরকম আরো অনেক ওয়েবসাইট থাকতে পারে, আগেও বলে দিচ্ছি। সো এই ওয়েবসাইটটাতে আপনি চাইলে এরকম, এটা হচ্ছে লিঙ্কডইনের সাইজ পিডিএফ, কিন্তু এরকম পিডিএফ জেনারেট করতে পারেন, ঠিক আছে। লিঙ্কডইনের পিডিএফ এ কি সুবিধা আমি বলি, আমরা কারো পিডিএফ পাচ্ছি না, দাঁড়ান লিঙ্কডইনের হোম পেজে যাই, এই পাইলাম একটা পিডিএফ পোস্ট করলো, দেখেন এখানে 11 পেজের, এই পিডিএফটাতে আমি কি করব, এই পিডিএফটাতে আমি নেক্সট মারি দেখবো, তা আমি সময় স্পেন্ড করতেছি না, ক্লিক করতেছি না, হ্যাঁ। সো লিঙ্কডইন আমার প্রোফাইলটাকে পুশ করবে, যদি আমি কেউ আমার প্রোফাইলে এরকম সময় স্পেন্ড করে ক্লিক করে, ওই প্রোফাইলকে লিঙ্কডইনে পুশ করবে, ঠিক আছে। তো এরকম পিডিএফ আপনারা লিঙ্কডইনের সাইজে বানাই ফেলতে পারেন। আর এরকম ওয়েবসাইটে আসি,
ধরেন এই ওয়েবসাইটে আসলাম আমরা, এই ওয়েবসাইটে আসার পরে আমরা একটা লগ ইন করে নিলাম। আচ্ছা সরি, ক্যাজুয়াল ক্রিয়েট করি, লগ ইন না করে ক্রিয়েট করা যায় কিনা আগে দেখি। ঠিক আছে, এখানে টেমপ্লেট আছে পছন্দ করার জন্য। ট্রাভেল তোমার ফুড ডায়েটরি এটা নিলাম ধরেন, জাস্ট র্যান্ডম পিক। ঠিক আছে, তো এটাতে আসার পরে এখানে দেখা যাচ্ছে পেজ আছে, এইভাবে আপনি চাইলে এগুলো এডিট করে নিতে পারেন। ঠিক আছে, এডিট করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। এটা হচ্ছে একটা সিম্পল বিষয়। আচ্ছা, এছাড়াও আমরা এটা আজকে খুলবে, এটা কি হয়েছে কি জানি, খুলতেছে না, হয়তো মাঝে মধ্যে স্ক্রিন শেয়ার করলে অনেকগুলো ওয়েবসাইটের সমস্যা করে আর কি। আমরা ক্যানভাতে যাই, সবচেয়ে সোজা ক্যানভা। ঠিক আছে, যারা আমাদের স্পিড ক্যাম্পের মেম্বার আছেন আপনাদের জন্য ক্যানভা প্রিমিয়ামটা আমি লিংক দিয়ে দিব, আপনারা ফ্রিতে ইউজ করে নিন। ঠিক আছে, স্পিড ক্যাম্পের মেম্বারদের জন্য। সো ক্যানভাতে আমি এখানে দিন পিডিএফ লিখি। এখন ধরুন কি লিখবেন এটাও না বুঝলে আপনি জিপিটি থেকে একটা লিঙ্কডইনের পিডিএফ এর কি কি লিখতে পারেন ওটা ধারণা জেনারেট করে আসতে পারেন, তারপর পোস্ট করতে পারেন। দেখেন এখানে 3 পেজের একটা সুন্দর পিডিএফ আছে, খুবই সিঙ্ক্রোনাইজ। এরপরে এখানে একটা আছে, তারপর এখানে একটা আছে। ঠিক আছে, এটাতে গেলাম, কাস্টমে দিলাম, ও বলতেছে 4টা টিপস এর কথা বলতে আছে। ঠিক আছে, 4 টিপস ফর দ্য বিকামিং এ সাকসেসফুল এন্টারপ্রেনার। ঠিক আছে, এ সবই বাদ, এ বলে না, এটা আমি বলছি। ধরেন এখানে হাদার ছবি ঢুকাই দিই, ওর এখানে আমি জাস্ট বসাই দিলাম। ঠিক আছে, আমি ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে জুম করে দিলাম, জুম করে প্লেস। দেখছেন কত ইজি, নাম চেঞ্জ। ঠিক আছে, এমনি দেখাচ্ছি, আপনি চাইলে আইডিয়া জেনারেট করে আনি অন্য জায়গা থেকেও করতে পারেন না। ঠিক আছে, এভাবে করে আপনি এটা কি করলেন, সেভ করলেন, সেভ করে ধরেন ডাউনলোড করলেন। আমরা আসলে একটা কাজ করি, এটা টোটালটাই বানাই ফেলি, ডাইরেক্ট পোস্টিং সহ শিখাই। সরি, এটা আরেকজনের জিনিস ব্যবহার করতেছি, কারণ কাস্টমলি বানানো এখন পসিবল না। আপনার দেখা যাচ্ছে আমি এখানে @ কি দিব এটা দেখাই। এটা হচ্ছে আমার লিঙ্কডইনের প্রোফাইলে যেটা থাকে এটা দিতে হবে, আলফাতুল ইসলাম ইউকে। ঠিক আছে, এটা কেন দিতে কারণ আমি আমার লিঙ্কডইনে যাতে মানুষ এইভাবে সার্চ করে। ঠিক আছে, কপি কপি পেস্ট অন দ্য হ্যাক। ওকে, এখানে পেস্ট করি, ওই লেখাগুলা কালার চেঞ্জ করতে হবে। এই তো, 10-15 মিনিট। এটা কপি করি, এখানে পেস্ট, এখানে পেস্ট, পারফেক্টলি ডান। ঠিক আছে, বানাই ফেললাম। আদার লোগোটা তো আমার না, এটা ফেলাই। তার এটাও আমার না, মানে আপনার রিলেটেড যান, সরি, আপনার রিলেটেড জানা সব দূর। আচ্ছা, আপাতত কিছু দিচ্ছি না। ঠিক আছে, এত এডিট করতে পারবো না এখন, ডাউনলোড দিয়ে দিচ্ছি। আপাতত পিডিএফ এ যাই আমি, স্ট্যান্ডার্ড পিডিএফ অথবা বেস্ট ফর প্রিন্ট, স্ট্যান্ডার্ডটা করলে হবে, বেস্ট ফর প্রিন্ট লাগতে পারে। ঠিক আছে, আমি এই টাইটেলটা কপি করে নিলাম, এখন আমার লিঙ্কডইনে যাচ্ছি। সবাই একটু লাইক দিয়ে দিয়েন এই পোস্টটাতে, যাই মাইন্ডসেট পোস্ট আপনাদের জন্য বানাচ্ছি। এখানে আসতে হবে, আমি প্লাসে ক্লিক করব,
প্লাস একটি করে অ্যাড ডকুমেন্ট, এটাতে অ্যাড ডকুমেন্ট দেখবেন। আমার এটা দেখাতে একটু ডিফারেন্ট দেখাচ্ছে, আপনারা আবার ঘাবড়াই যেন না। এখানে এখন আরেকটা জিনিস দেখাই, ধরেন অ্যাড ডকুমেন্টে দিলে আমাকে ডকুমেন্টের এখানে নিয়ে যাচ্ছে আর কি। ধরেন চুজ ডকুমেন্টে দিলাম, আমাকে ডকুমেন্টের এখানে নিয়ে আসতেছে, ডাউনলোডের এখানে এটা আছে, বাট এটার নাম কি? আমি যে নামে আর্টিকেলটা লিখতেছি সেম নামে না। সো এটা এটা এখন ব্যাড এসইও হয়ে আছে। কারণ আমি যখন এটা পোস্ট করব, লিঙ্কডইন ওটাকে অটোমেটিক পড়বে, এই টাইটেলটা পড়বে কি, ও পড়বে হোয়াইট গ্রিন ব্ল্যাক মডার্ন মিনিমালিস্টিক, এরকম এটা পড়বে পুরোটা। তা আমি কি এই বিষয় নিয়ে লিখতেছি না। তো আমি এটা এডিট করে দিব পোস্টের আগে। তো 4 ছিল একটা 4, এটা কেন এডিট করতে হবে? রিজন হচ্ছে এটাকে বলে অফলাইন এসইও। আমি অফলাইন এসইও নিয়ে আরেকটু দেখাবো আপনাদেরকে। অফলাইন এসইও বলতে আপনার ভিডিওটা রিড করে, আপনার ফাইলটা রিড করবে অটোমেটিকলি, ইভেন আপনি কিছু দিবেন না মেনশন করে, ওইটা হচ্ছে অফলাইন এসইও। আপনার ইন্টারনেট ছাড়া যেটা এসইও করে আর কি, ইন্টারনেটের একটা এসইও আছে, এই ফাইল কেমনে এসইও করলে এটা অফলাইন এসইও। এটাতে আমি নিলাম। এখন এখানে টাইটেল ডেসক্রিপশন যেটা দিব এটা হচ্ছে অনলাইন এসইও, মানে এখানে একটা টাইটেল দিলাম সুন্দর, ঠিক আছে, এটা হচ্ছে অনলাইন এসইও। আর কিছু ডেসক্রিপশনও দিতে পারি, আমি এটা ডান দিলাম, এখানে কিছু লিখতে পারি, ঠিক আছে। আমি ধরেন এখান থেকে করে নিই, আমি কোম্পানি থটস লিখতেছি, ধরেন আলফাদুল ইসলাম লিখলাম, ধরেন এখানে ওই 4 টপিক এটা লিখলাম, আচ্ছা জাস্ট জেনারেট দিলাম অটো। এটা ওই এআই দিয়ে করতেছি, অথবা আপনি এটা দিয়ে আপনি কাস্টমলি, কারণ ভিতরে কি আছে আমি জানি না। আপনি আপনারা যখন কাস্টমলি করবেন অবশ্যই আপনি তো জানেন ভিতরে কি আছে, এটা সম্পর্কে 2-3টা লেখা লিখে দিবেন, ঠিক আছে। তো আর ঝামেলা হবে না আর কি। আচ্ছা, যদি কনফিডেন্ট ফিল না করেন জাস্ট টাইটেলটা দিয়ে পোস্ট করে দিতে পারেন। না, এখানে না মিলতে পারে, না মিলতে পারে, ঠিক আছে। হয়তো এখানে 4 ডিফারেন্ট টপিকের কথা বলছে, তাইলে আমি এটা নিয়ে একটা নিচ্ছি না, ঠিক আছে। এআই দিয়ে বানাইছি বলে নিতে হবে এমন না। তো আমি জাস্ট এটা দিচ্ছি, কারণ এখানে 4 ডিফারেন্ট থট এর মধ্যে নাম্বার 1 দিছে হ্যাভ এ সলিড বিজনেস প্ল্যান। ও আমাকে ডিফারেন্ট কিছু দিছিল এআই দিয়ে যখন বানাইছি, ঠিক আছে। তো আপনি চাইলে এগুলা কপি করে আবার ঢুকে দিতে পারেন এখানে, ঠিক আছে। সো জাস্ট এতটুকুই থাকা আপাতত, পোস্ট দিয়ে দিই। কিছু হ্যাশট্যাগ থাকা বা সুন্দর করে কিছু একটা লিখে পোস্ট করা বেটার, ফেসবুকে যেভাবে দেয়। তাহলে আমার মনে হয় আমরা মোটামুটি সবকিছু কভার করে ফেলেছি, আমাদের যত কিছু দেখানোর প্রয়োজন ছিল। এখানে লাস্ট আরেকটা পয়েন্ট হচ্ছে চাকরির পোস্ট করা, ইদানিং যেটা আমি করতেছি, ঠিক আছে। আমি করতেছি আমার পরিচিত মাধ্যমে, তবে চাকরির পোস্টে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার বিশ্বস্ত সোর্স গুলা থেকে আপনি পোস্ট করা, ঠিক আছে। যেমন কি আপনার পরিচিত কেউ একজন জবের একটা পোস্ট দিল, ওর পোস্টটা কপি করে, ঠিক আছে, ওর পোস্টটা কপি করে ডাইরেক্ট পোস্ট করবেন, আর নিচে কপি লিখে দিবেন। আমি সে ফর এক্সাম্পল দেখাই, আমি স্ক্রল করতে থাকি, অথবা মাঝে মধ্যে রিপোস্ট করবেন কোন একটা ব্যাটার কিছু দেখলে, রিপোস্ট করবেন কাউকে মেনশন করে দিয়ে। এই দেখেন ও একটা লিঙ্কডইনের ওকে লিঙ্কডইনে একদম স্বীকৃত করা জুলিয়াকে। সো ওর এখানে একটা পোস্ট আমার দেওয়া উচিত, আমি একটু অ্যানালিটিক মূলক একটা পোস্ট কমেন্ট দিয়ে আসি। এই গরমে ফাটাই ফেলতেছে আমার। দিয়ে আসলাম, ধরেন কোন একটা হেল্পফুল আপনি খুঁজে পেলেন আর কি, এখনো কিছু পাচ্ছি না আর কি, এটা খুব সুন্দর পিডিএফ করছে। আপনারা ক্যানভা দিয়ে খুবই চমৎকার চমৎকার পিডিএফ করতে পারবেন।
আচ্ছা, আমার প্রোফাইলে যায়, আমি ইদানিং কিছু পোস্ট করছি যে এগুলো দেখায় আপনাদের অ্যানালিটিক করা, আরেকজনকে বিশ্লেষণ করা। আমাকে আমার প্রোফাইলে আসে আমাকে বিশ্লেষণ করতে পারেন, অথবা আপনি আরেকজন ভালো করতেছে ওর প্রোফাইলে যে ওকে বিশ্লেষণ করতে পারেন, কোন পোস্টটা আসলে কাজ বেশি করতেছে, মানুষ এঙ্গেজ বেশি হচ্ছে, এটা দেখতে পারেন। দেখেন, আমি এই পোস্টটা দিয়েছিলাম একটা রিক্রুটমেন্টের, আমার পরিচিত সোর্স, এই জন্য এটাতে আমরা 4টা রিপোস্ট আসছে, 42টার মতো লাইক আসছে, 19টার মতো কমেন্ট আসছে, ঠিক আছে। অনেকজনে ইন্টারেস্টেড বলছে, বাট আমি অলরেডি বলেও দিয়েছি এখানে সিভি পাঠানোর জন্য কি ইমেল অ্যাড্রেসও দিয়ে আছে, তারপরে স্টিল পিপল জবের ক্ষেত্রে ইন্টারেস্টেড থাকে, এই জন্য ওরা এখানে আপনাকে কমেন্ট করতে থাকবে, সো আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। বাট মাথায় রাখতে হবে এটা বিশ্বস্ত সোর্স থেকে হইতে হবে, এবং আপনার পরিচিত কেউ আপনি জানেন, আপনি হয়তোবা অথবা আপনার নিজের এরকম সোর্সের পোস্ট, জব পোস্ট গুলা দিবেন। র্যান্ডমলি সব দিয়ে না, র্যান্ডমলি সব দিলে মানুষের আস্থা হারাবে, এই ক্ষেত্রে বিজনেস বা কানেক্টিভিটিতে আপনার নেগেটিভ জিনিস ছড়াতে পারে, ঠিক আছে। তো আপনার যদি ক্লিন কোনো সোর্স থাকে, মাঝে মধ্যে আর জানেন যে আসলে লেজিট জব, মাঝে মধ্যে মানুষ বেহুদাই জবের পোস্টিং গুলা করে এঙ্গেজমেন্ট নেওয়ার জন্য, এঙ্গেজমেন্ট আসলেই আসে জবের পোস্ট থেকে, অনেকগুলো কানেকশন আসে, কিন্তু লেজিট সোর্স থেকে হইতে হবে, ঠিক আছে, না হলে পরে দেখা যাবে ওই ওই জায়গাটাতে একটা নেগেটিভ জিনিস ছড়াতে পারে আর কি। তাহলে আমাদের মোটামুটি আজকে সবকিছু কভার হয়ে গেল। আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে সাজাবো, আমার প্রোফাইলে আসি, আপনারা একবার ঝা মেরে দেখে যাবেন আমি কিভাবে ডেসক্রিপশন দিছি, কিভাবে কি দিছি, ওভাবে প্রাইমারিলি সাজান, পরে আমাকে বলবেন যে আমার আপনার প্রোফাইলটা একটু দেখে দিতে, আমি ওভাবে দেখে দিব। তারপরে আমরা অটো কানেকশন করব রেগুলারলি, আমরা কমেন্ট করব ভালো ভালো জায়গায়, কোনগুলাতে কমেন্ট গুলো যেগুলো রিপোস্ট হচ্ছে বেশি এগুলাতে কমেন্ট করব, আর আমার ফিল্ড রিলেটেড যে থাকবে ওইগুলাতে আমি কি করব, কমেন্ট করব, ওইগুলোর সাথে কানেকশন করার চেষ্টা করব। তারপরে আমরা কি করব, আমরা কোনো ভিডিওস থাকলে নিজেদের ভিডিওস আমরা এখানে দেওয়ার চেষ্টা করব, আমরা কোনো ভিডিওস আপনার পোস্ট করার চেষ্টা করব। ধরেন কোন একটা সেমিনারে গেলেন, কোথাও গেলেন, সে ফর এক্সাম্পল আমি ইউনিভার্সিটি গেছিলাম, আমি আসলে অত পোস্ট করি না, ইভেন আমাদের বাংলাদেশে কতগুলো ইভেন্ট হয়েছে এই পোস্ট গুলো এখনো করতে পারি না আমার লিঙ্কডইনে, এগুলা করলেও কিছু ন্যাচারাল এঙ্গেজমেন্ট পেতাম আমি, সো এগুলোও করতে পারি, সময় ছিল না বলে। ওই আমি ইউনিভার্সিটিতে গেছি, আমি যেখানে যেখানে একটা আমার কাছে ভ্যালুয়েবল মনে হয়েছে এটা শেয়ার করে রাখছি, একটা রিলস বানাই, তো এরকম জিনিস আপনারা শেয়ার করতে পারেন। কিছু এআই জেনারেটেড হোক, নিজের কোনো আর্টিকেল থেকে হোক, ওইটাকে সামারাইজ করে রিবিল্ড করে আপনারা পোস্ট করতে পারেন কানেকশন বিল্ড করার জন্য। সো এইভাবে যা যা আজকে দেখিয়েছি, ভিডিওটাও আবার আবার প্রথম থেকে দেখবেন, লিঙ্ক শেয়ার করে দিলে আপনাদেরকে, যা যা দেখিয়েছি 1 সপ্তাহ করবেন, প্লিজ 1 সপ্তাহ করবেন, এরপরে জানাবেন আপনার প্রোফাইল কেমন করতেছে। ইনশাল্লাহ আপনার প্রোফাইল স্কাই রকেট হবে যদি সবকিছু রেগুলার করেন। আমিও রেগুলার করতে পারি না বিকজ অফ টাইম, আপনার কাছে সময় আছে, ঠিক আছে, আপনারা এটা দেওয়ার চেষ্টা করিয়া। সো আজকে এতটুকুই, আশা করি সবকিছু ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ সবাইকে। কোনো কোয়েশ্চেন আছে? আমি জাস্ট একটা কোয়েশ্চেন নিব সিম্পলি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করতে পারেন, আমি রেকর্ড স্টপ করি। আচ্ছা, রাশেদ ভাই কোয়েশ্চেনটা করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম শেফ। শেফ আমার এমআরবি পাসপোর্ট, তো আমার লিঙ্কডইন প্রোফাইলটা আপনার ভেরিফাই হতেছে না। এটা কি অন্য কোনো ওয়ে আছে ভেরিফাই করার জন্য? আপনার কি ই পাসপোর্টটা হয়নি এখনো? না সে আমার তো এই পাসপোর্ট নাই, আমার তো এই জন্যই আমার লিঙ্কডইন প্রোফাইলটা এখনো ভেরিফাই করতে পারতেছে না। আর এটা সৌদি এটা আরবে যে হয় আপনার ই পাসপোর্ট দিয়ে করতে হবে, সিমওয়ালা চিপটা থাকতে হবে, না হলে ই ডিজিটাল আপনার আইডি কার্ড থাকতে হবে, আর আপনার জব করেন যে ওইখানে ইমেল অ্যাড্রেস হইতে হবে। জব জব করেন যে ওইখানে ইমেল অ্যাড্রেস হইলে সামহাওয়্যারের কোনো যদি ইমেল অ্যাড্রেস থাকে আপনার, ওইটাও হেল্পফুল হবে, বাট আপনার ইমেল অ্যাড্রেস হইতে হবে, কারণ এখানে কোড যাবে। আবার আরেক ধরনের ভেরিফিকেশন আছে, এটা হচ্ছে আপনি যদি পড়াশোনা করেন, স্টাডি রিলেটেড হয়, ঠিক আছে, তারপরেও যদি না হয় আপনি, আমি বলবো যে পাসপোর্টটা কুইকলি আপডেট করে ফেলুন। পাসপোর্ট বেশি টাকা না, ঠিক আছে, দেশে যাচ্ছেন, দেশে আছেন আপনি অলরেডি, পাসপোর্টটা
ইমার্জেন্সি দিয়ে আপডেট করে দেন, এটাই বেটার সবচেয়ে। ওকে ওকে ওকে, আচ্ছা হ্যাঁ আমি থ্যাংক ইউ। জি শেখ, আমিন বলেন। আপনি যে এই কানেক্ট অটো কানেক্ট যে 20 জন 30 জন করে কানেক্ট করার জন্য, এগুলো কি র্যান্ডমলি কানেক্ট হবে না? আমি মনে করেন আমি শেফ না লাইনে যারা আপনি আপনার প্রোফাইলটা প্রথমে সাজাইতে বলছি, আমি স্টেপ যেভাবে দেখাইছি স্টেপ জি। ওভাবে করবেন। যদি আপনার প্রোফাইল সম্পূর্ণ ঠিকভাবে সেজে যায়, আপনি হেডলাইন থেকে শুরু করে সবকিছু যদি সুন্দরভাবে গুছিয়ে ফেলেন, আবার লার্নিং এ গিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনার গোয়ালও সেট করে আসতে, ঠিক আছে? একদম এখানে লার্নিং এ গিয়ে গোয়ালও সেট করে আসতে বলছে। সব কিছু যদি আপনারা ঠিক মতো করে আসেন, তারপরে কানেকশনে তারপরে অটো কানেকশনের গুলা দেখাইছি আমি, প্রথমে দেখাইনি, প্রথমে প্রোফাইল বিল্ড আপ, তারপরে আপনাকে অটোমেটিকলি সবার সাথে কানেক্ট করবে। ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি কার সাথে কানেক্ট করতেছে, প্রথমে আপনার প্রোফাইল বিল্ড করা। আমাকে ইউনিভার্সিটি জুনিয়রদের সাথে পর্যন্ত কানেক্ট করায় আমি অটো কানেক্ট দিলে, যেহেতু আমার ইউনিভার্সিটির সাথে রিলিভেন্ট আছে। মাঝে মধ্যে জুনিয়রদের মাঝখানে প্রফেসরও চলে আসে, সো মাঝে মধ্যে জুনিয়রদের মাধ্যমেও তো নিউজ পাওয়া যায়, ঠিক আছে? আপনার ফিল্ডের লোককে ও কানেক্ট করবে, সিনিয়র জুনিয়র ডাজন্ট ম্যাটার, ও তো অ্যানালিটিক করে করবে। আর এটা হচ্ছে অটোমেটিক ওয়ার্ক, আপনি ম্যানুয়ালি অ্যাড করবেন না। আপনি কাউকে প্রয়োজন ফিল করতেছেন ইম্পর্টেন্ট, এটা তো আপনি ম্যানুয়ালি অ্যাড করবেন। অটোমেটিক তো অটোমেটিক থাক, ঠিক আছে? আপনি গ্রোথ প্ল্যান, এটা এত কিছু চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ওকে ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সালমান, সবকিছু ক্লিয়ার ছিল? কি কোনো ভিডিও ক্লাস আছে? আমি আর কি শুরুর দিকে কিছু মিস করছিলাম। হ্যাঁ, এটা রেকর্ড দিব তোমাদেরকে আমি। আর সিলেবাস দেখিও ইব্রাহিম, স্পিড হ্যাঁ, ক্যাম্পের সে সিলেবাসটা দেখছি। দেখিও, ঠিক আছে? আজকে হ্যাঁ। আজকে থেকে রেগুলার ক্লাস হওয়া স্টার্ট করবে, আমি প্রমিস করছি, এটা আমি সালমান প্ল্যান করছি। রেগুলার ক্লাস হবে, প্লিজ তোমরা জি। জয়েন করিও, ঠিক আছে? আজকের ক্লাসটা আমি বুট ক্যাম্পের মেম্বারদের জন্য ফ্রি দিছিলাম, যদিও বা 1-2জন জয়েন করছে, সবাইকে আসে নাই। হ্যাঁ। মেম্বার কম থাকলে এনার্জি আসে না, তো এই জন্যই এমন করলাম, কারণ তোমরা কেউ আসো নাই এখানে। স্পিড ক্যাম্পের মেম্বাররা কই গেছে আমি জানি না। আচ্ছা আচ্ছা সবাই